চায়না প্রজাতির হাঁস লালন পালনে সাফল্য অর্জন করা যায়, যার নাম বেইজিং জাতের হাঁস। বেইজিং জাতের হাঁস পালনে সাফল্য পেয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের স্কুল শিক্ষক জিহাদুল ইসলাম। বর্তমানে খুলনা বিভাগের সর্ববৃহৎ বেইজিং হাঁসের খামার তার। 300 হাঁস দিয়ে খামার শুরু করলেও তার খামারে এখন 2500 হাঁস রয়েছে। প্রতিনিয়ত 7 জন শ্রমিক কাজ করছে এই খামারে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে তার হাঁসের বাচ্চা বিক্রয় হচ্ছে। হাঁসের পাশাপাশি মাছ চাষ করছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেকেই বেইজিং হাঁসের খামার করতে উৎসাহিত হচ্ছে। 2001 সাল থেকে আমি এই পোলট্রি সেক্টরের সাথে জড়িত। 2001 সালে তখন আমি ব্রয়লার দিয়ে শুরু করছিলাম। তো আস্তে আস্তে ব্রয়লার করলাম, সোনালি করলাম, কক, লেয়ার করলাম অনেক দিন। এই আস্তে আস্তে তারপরে আমার এক বন্ধু ছিল, সে হাঁসের খামার করতো। তো তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমি মোটামুটি বেইজিংয়ে আসা আর কি। প্রথম শুরু করেছিলাম আপনার 3 বছর আগে। এই 25শে ডিসেম্বর আমার 3 বছর পূর্ণ হবে। আমার প্রথম শুরু করেছিলাম 300 হাঁস দিয়ে। আমি হাঁস সংগ্রহ করেছিলাম নওগাঁ সরকারি হাঁস খামার সান্তাহার থেকে। ওইখান থেকে আমি বাচ্চা নিয়ে আসছিলাম, একদিনের বাচ্চা। সেখান থেকে লালন পালন করে সেখান থেকে যাত্রা শুরু। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা আমি সফলভাবেই আমার যাত্রা আমি চালিয়ে যাচ্ছি। সবই আল্লাহর ইচ্ছা। 300 দিয়ে শুরু করেছিলাম, পরে আরও 200, তারপরে আরও 700, তারপরে এখন আরও 1300। এখন আমার হাঁসের 2500 হাঁস আমার। এখন আমার 5টা শেড। টোটাল আমার একটা আছে আপনার, এইটা হচ্ছে সবচেয়ে বড় শেড, 2400 স্কোয়ার ফিট। ওটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট। এটা 300 স্কোয়ার ফিট, এটা 200 স্কোয়ার ফিট। ওইখানে আর একটা আছে, ওই যেটা আপনার দেখালাম, ওইটা হচ্ছে আপনার 1250 স্কোয়ার ফিট। আবদ্ধ পরিবেশে হাঁস পালন করলেও হাঁসের জন্য তৈরি করেছেন অনুকূল পরিবেশ। হাঁস পালন করতে গেলে দেখেন এখানে ওই যে পানি দেওয়ার জায়গা প্লাস খাবার দেওয়ার জায়গা, এটা না করলে হবে না। আমাদেরটা সম্পূর্ণ আবদ্ধভাবে। আপনার বাইরের রোগ জীবাণু আসতে পারতেছে না। আপনার অনেক হাওড় এলাকায় আপনার সুস্থ হাঁস, একজনের সুস্থ হাঁস আরেকজনের অসুস্থ হাঁস একসঙ্গে মিশে গেল। বাইরে একটা প্রাকৃতিক পাখি এসে পড়লো, এখানে রোগ ছড়াইতে পারে। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ সেরকম কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমাদের সব কিছু আটকা। আমাদের এখানে পানিটা দূষিত পানি হচ্ছে না। আমাদের এখানে পানিটা সেভাবে আমি দিতে পারছি, ডিপ টিউবওয়েলে পানি ইউজ করতেছি, এই জন্য রোগবালাই কম। % ডিম আসা পর্যন্ত লেয়ার গ্রোয়ার চলে। তারপরে আপনার লেয়ার 1 45 সপ্তাহ পরে লেয়ার প্লেট। আমি প্লেট খাওয়াই, লেয়ার 2 প্লেট খাওয়াই, লেয়ার প্লেট 2। একটা ম্যাচিউরিটি না আসা পর্যন্ত হাঁস থেকে ডিম আনা ঠিক না। 4 মাসেও ডিম আনা যায়, কিন্তু তার লংজিভিটি ভালো হয় না। আমার এই হাঁস এখন, এটা অনেকে বিশ্বাস করবে কিনা যায় না, প্রায় 3 বছর। কিছু হাঁস আছে, আমার প্রথম যে হাঁস, সেই হাঁস এখনও আছে, সেই হাঁস এখনও ডিম দিচ্ছে। এটা ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। আপনি যদি সব একসঙ্গে খান তাহলে তো আপনার লংজিভিটি কম হবে। আর প্রিম্যাচিউর একটা হাঁসে ডিম দিলে সেটারও লংজিভিটি ভালো হবে না। অনেক ঝামেলাও আছে। আপনার এই যে মলদার বেরোয় আসবে, ডিমের নাড়ি বেরোয় আসবে, ঠুকাঠুকি বেড়ে যাবে, এসব দিয়েই ঝামেলা আছে। এখানে প্রতিদিন সকালে আসি। সকালে এসে আমার কর্মচারী আছে 7 জন, পুরুষ মহিলা দিয়ে 7 জন কর্মচারী আছে। এদের আমি দেখাই দিই। আর এখানে একটা ছেলে আছে, সে অনেক দিন আগে 6 বছর হয়ে গেছে। আমার আগে লেয়ারের খামার ছিল, তো ও মোটামুটি বুঝে গেছে।
ওকে আমি যখন বাইরে যাই বা আমি যখন স্কুলে থাকি ফোনে কন্ট্যাক্ট করলে, আমার পাশাপাশি স্কুল 1 মিনিটের দূরত্ব, ওকে বলে দিলেই সব বোঝে। সকালবেলা এসে ডিম কালেকশন করা, ডিম মুছা, ডিম এসিতে রাখা, তারপরে আপনার মহিলারা আছে পানির পট ধোয়া, হাউস পরিষ্কার করা, হাউস পরিষ্কার করে পানি দেওয়া, খাবার দেওয়া, খাবার দেওয়ার পরে আবার চাতাল ধুয়ে দেওয়া, আবার পানি দেওয়া, প্রত্যেক দিন 4 বার করে আপনার পানি চেঞ্জ করে দেওয়া হয়। যারা হাঁসের খামার করতে চায় আসলে দুটো একটা খামার ভিজিট করলেই তাদের আইডিয়া, যাদের আইডিয়া আসলে আন্তরিকতা থাকতে হবে। আমি দেখেন ওই খামারটা করছি কিন্তু একেবারে নিজের মতো করে, আস্তে আস্তে যে যত দিন যে পেশায় থাকবে তার এক্সপিরিয়েন্স সেই পেশায় তো ইমপ্রুভ করবেই, ঠিক আছে? আস্তে আস্তে তো আপনার সব কিছুই ইমপ্রুভ করে। সব কিছুর দাম তো ওঠানামা করে। আমরা এবছর 110 টাকা পর্যন্ত বিক্রি করছি বাচ্চা, এখন আপনার 75 টাকা চলতেছে। আবার দেখা গেল সামনে কমতেও পারে, বাড়তেও পারে। সামনে আস্তে আস্তে একটু কমবে, আপনার সামনে শীতকালে বাচ্চার দাম কম থাকে, আর শীতকালে প্রোডাকশানও বেশি থাকে, ঠিক আছে? তো আমরা তো আসলে ডিম বিক্রি করি না বা মাংস বিক্রি করি না, আমরা বাচ্চা ফুটাই। তো আমাদের এই একটা হাঁসের পিছনে প্রায় 1100 টাকা খরচ হয়ে যায়। তো 1100 টাকা উঠতে তো আলহামদুলিল্লাহ সময় লাগে না। আপনার 1 মাসে ইনকামই তো আল্লাহ দিলি, একটা হাঁস যদি 30 দিনে যদি 20টা ডিমও পারে, 20টা ডিমে যদি আপনার 15টাও ডিম ফোটে, তাহলে তো আমার 1 মাসে আপনার সেই ক্যাপিটাল উঠে যাচ্ছে। আর আপনার তো প্যারেন্টস থেকেই যাচ্ছে, তারপর প্যারেন্টস তো। আর আমার এখানে হাঁস আছে 3 বছর, প্রায় 3 বছর আর কি, এই 25শে ডিসেম্বর 3 বছর পূর্ণ হবে। তো সেই দিক দিয়ে আপনি দীর্ঘমেয়াদী ফল পাবেন যদি আপনি এই ইসে আসতে চান। আর যদি আপনি মাংসের দিকে যান, তো মাংসে আমাদের 150 টাকা তো কোনো বাজারে কোনো হাঁস নাই। বাচ্চা দিয়ে, খরচ দিয়ে, ভ্যাকসিন দিয়ে, এভরিথিং দিয়ে পার কেজি 150 টাকা পড়ে। এখন এক একজনের মার্কেটিং ক্যাপাসিটি এক এক রকম। কেউ 200 টাকা বিক্রি করতে পারে, কেউ 250 টাকা বিক্রি করতে পারে, কেউ 300 টাকা বিক্রি করতে পারে। যে যত বেশি বিক্রি করতে পারবে তার প্রফিট তত বেশি লাভ হবে। যার এলাকায় যত বেশি চাহিদা, তারপরে আপনার সিজনের পরে নির্ভর করে। সামনে শীতকালে হাঁসের চাহিদা বেশি থাকে, রেডি হাঁসের রেট বেশি থাকে। তারপরে আপনার বিভিন্ন কোম্পানি আছে সেগুলো শীতকালে নেয়, অনেক মাংস নেয়। 1200 রানিং আর 1300 নিউ অ্যাডাল্ট। 1300 আপনার আরও 2 মাস পরে ডিম পাড়বে। এই যে মনে হচ্ছে ডিম দেয়, কিন্তু অত তো ম্যাচিউরড হয়নি, সাইজ হয়ে গেছে। তো এই হাঁসের ধরনটাই বোঝা যায়, তো হাঁস তো অনেক বড় হবে। তা আপনার এটা আপনি 90+ ডিম পাইছে। এখন ডিম কমে গেছে, মর্টিংয়ে গেছে, এখন ডিম কমে গেছে। আমি 90+ ডিম পাইছি। কিন্তু এর একটা হাঁস আপনার 70 দিনে 3 কেজি হয়ে যাবে। 70 দিন লাগে না, আমরা বলি 70 দিন, 65 দিনে অনেকে করে ফেলে। 65 দিনে আপনার একটা হাঁস বিক্রি করতে পারতেছেন 3 কেজি। এই হাঁস আপনার 4টে ভ্যাকসিন করতে হয়। আপনার 25 দিনে একদিন ডাক প্লেগ, 45 দিনে ডাক প্লেগ, আপনার 60 দিনে কলেরা, ডাক কলেরা একই, মোরগ মুরগির হাঁসের একই, 75 দিনে কলেরা। তারপরে আপনার ডাক প্লেগ আপনার 4 মাস পর, কলেরা আপনার 6 মাস পর। আসলে ডাক প্লেগ এটা খুব মারাত্মক রোগ। আমরা যেহেতু পূর্ব পরিকল্পিতভাবে ভ্যাকসিনেশনটা সেভাবে কমপ্লিট করি, আমাদের এখানে ওইভাবে রোগ হয়নি। হাঁসের আসলে ভ্যাকসিন দিলে হাঁসের রোগ বালাই নেই বললেই চলে। আমার আগে কবুতরের খামার ছিল, আমার 6 লাখ টাকার কবুতর ছিল। আমার এক পেয়ার কবুতরের দাম 70,000 টাকা পর্যন্ত ছিল। সেই কবুতর দাম কমতে আমার 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা চলে আসলো পেয়ার। তারপর সেইটা আমি বাদ দিয়েছি। তারপর আমার টার্কি ছিল, আমার খুলনা বিভাগে সবচেয়ে বড় টার্কির খামার ছিল আমার। সেই টার্কির খামার বাচ্চা চাহিদা ছিল, একসময় 500 টাকা বাচ্চা বিক্রি হতো পিস। তারপরে নামতে 300, 200, 150, 80 টাকা যখন হয়ে গেছে তখন আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টার্কি আসলে মানুষ ওইভাবে খায় না, কিন্তু হাঁসটা তো, এবং এদের মাংস খুব সুস্বাদু। আমি বলতেছি আমার প্রোডাক্ট এজন্য না, আপনারা খেয়ে দেখেন, বাজার থেকে কিনে একটা বেইজিং হাঁস, পূর্ণাঙ্গ বেইজিং হাঁস কিনে খেয়ে দেখেন, খুব সুস্বাদু। একটা হাঁসের দাম তো আর এমন বলি কিছু না, এবং এটা সবাই খায়। হাঁসের মাংস সবাই খায়, সুস্বাদু, পুষ্টি বেশি, পুষ্টিগুণ বেশি। কেউ যদি ডিমের জন্য করতে যায় তাহলে এটা অভিজ্ঞ হতে হবে। একদিনে তো আর আমার এই হাঁসটা, এই খামারটা তো আর একদিনে হয়নি। আমি 300 দিয়ে শুরু করছিলাম, তারপরে আমার আরও 10 বছর 12 বছরের অভিজ্ঞতা ছিল মুরগি পালা। 300 দিয়ে শুরু করছিলাম, তারপরে 500, তারপরে 1200, এখন 2500। কিন্তু এটা রাতারাতি তো করা সম্ভব না।
এটা মেশিন আপনার ইনকিউবেটর চালানো এগুলো অনেক কিছু ইন্টারনাল বিষয় আছে, এগুলো তো প্রশিক্ষণ ছাড়া সম্ভব না। মাংসের জন্য আপনার দেশি হাঁসের মতোই পালন করতে পারে, আপনি উন্মুক্ত করতে পারেন, একটু বাউন্ডারি দিয়ে নেট দিয়ে বাউন্ডারি, ঘরই করতে হবে এরকম কোনো কথা নেই, থাকার ঘর করলেন, প্লাস পুকুর থাকলে আপনার পানির ব্যবস্থা থাকলে সেইভাবে করতে পারেন, সমস্যা নেই। লাভ করতে গেলে তো আপনার মাংস হয়, মাংসের লাইনে যেতে হবে, তাহলে হ্যাসারি লাইনে যেতে হবে। হ্যাসারি লাইনে যেতে গেলে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে, সেরকম মেশিনপত্র থাকতে হবে, জেনারেটর থাকতে হবে, এসি ডিম সংরক্ষণের জন্য এসি থাকতে হবে। সবগুলো চেন মেনটেন না করলে তো আপনি ফল পাবেন না। যেমন আমাদের বিদ্যুৎ চলে গেলে আমার দুটো জেনারেটর, আপনার 20 কিলো একটা, 10 কিলো একটা, সাথে সাথে আমার জেনারেটর অন হয়ে যাচ্ছে, আমার ডিমটা সংরক্ষণ করতেছে এসির ভিতরে, এসিটা 24 আওয়ার্স চলতেছে। এখন এই ডিম তো আপনি মানুষ তো বোঝে না, মানুষ বাইরে ডিম কী হবে, ডিম কি দেখা যায়? একটা ডিমের থেকে বাচ্চা পেতে গেলে সেই ডিমটা সেভাবে সংরক্ষণ করতে হবে। তো সেই চেন মেনটেন না করলে তো, যেমন একটা ভ্যাকসিন আমরা কুল মেনটেন করে নিয়ে আসি, এটা যদি কেউ মনে করে যে একটা কলার ভিতর নিয়ে আসবো বা একটু বরফ নিয়ে আসবো বা পকেটে নিয়ে আসবো, আমি বাসায় যে একটা জিনিস মারা গেলে, এটা ভ্রূণ যদি মারা যায়, সেটাকে পরে আপনি এসিতে রাখলে কি আর জীবন্ত হবে? হবে না। সেটা আপনার তো জানতে হবে। তো করোনার সময় অনেকে চাকরি চলে গেছে, আমাদের এখানেও একটা ছেলে কর্মসংস্থান আমি করে দিছি, যে করোনার সময় সে ময়মনসিংহ চাকরি করতো। তো এরকম 100 হাঁস দিয়ে শুরু করতে পারেন, 1 কেজি মাংসের পিছনে খরচ হবে 150 টাকা। এখন আপনি মার্কেটিংয়ে যদি 250 টাকা বিক্রি করতে পারেন, তাহলে আপনার পার কেজিতে 100 টাকা লাভ হয়ে যাবে। যদি আপনি মার্কেটিং যদি 200 টাকা বিক্রি করেন, তাহলে পার কেজিতে 50 টাকা লাভ হবে। এরকম আপনার মার্কেটিং আপনি ঘরে বসে তো কাজ করলে হবে না, আপনার মার্কেটটা জানতে হবে, আপনার এখানে মার্কেটে চাহিদা আছে কেমন, কোন মার্কেটে চাহিদা বেশি আছে, আপনাকে সেখানে নিয়ে যেতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। এরকম যোগাযোগ করলে, আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তো শারীরিকভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি। কেউ যদি করতে চায় আমাদের এখানে বেকার বা পরামর্শ, আমার এখানে বাচ্চা নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনার বাচ্চা যেখান থেকে নেন, আমার সরকারি খামারে ভালো বাচ্চা আছে, নওগাঁ আছে, ঢাকা আছে, আপনার আর নারায়ণগঞ্জ আছে, এখান থেকে আবার বাচ্চা সংগ্রহ করতে পারেন। আমার এখানে 7টা পরিবারের কর্মসংস্থান হয়েছে, এখানে স্টিল 4টে পরিবারই থাকে, আমার এখানে থাকে, তাদের বাচ্চা কাছে লেখাপড়া করে, তাদের আছে, ভালোই আছে তারা। এবং আমার লাভ না হলে কি আমি 300 থেকে আজকে 2500 হাঁসে উপনীত হয়েছি, অবশ্যই লাভ হচ্ছে। আমার দেখে অনেক উদ্বুদ্ধ হচ্ছে, আমার আশেপাশে অনেক হয়েছে, প্লাস আমার এখানে বাচ্চা যায়, আপনার সাতক্ষীরা যায়, গোপালগঞ্জ যায়, চিটাগাং যায়, সিলেট যায়, এখান থেকে বাচ্চা। আমার এখানে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখানে যে আপনারা দেখছেন কিনা যে বায়োফ্লক করার চিন্তা ভাবনা করতেছি। আমি একটা হ্যাসারি, এখানে আমি আসলে আমার অবসর সময়টা আমার মনের চাহিদা আমার বাইরে যাওয়া না লাগে। আমার বাচ্চা কাচ্চা আম গাছ লাগাইছি, আমি 3 রকমের আম গাছ লাগাইছি, বাড়িফোর, হাড়ি ভাঙ্গা আর কাটিমন, এই 3 প্রকার আম লাগাইছি। এখানে লটকন গাছ আছে, থাই লেবু আছে, মালটা আছে, কমলা আছে, সব ফলের বাগান থাকবে। প্লাস আমি এখানে কিছু উন্নত মানের ছাগলের চাষ করব আমার ওই খামারে। ওই খামারে 1700 স্কোয়ার ফিট জায়গা আমার ঘেরা এখানে প্লাস কিছু গরু থাকবে, অল্প করে, আমি বড় করে গরু, আমার ঘাস লাগাইছি, আমার ওই পাশে জায়গা আছে, ঘাস লাগাইছি। আমি কিছু ছাগল, কিছু গরু, এরকম সমন্বিত খামার করতে যাচ্ছি। প্লাস আমি মাছটাও করতে যাচ্ছি। আমার অলরেডি আমার একটা ছেলেকে ময়মনসিংহ ট্রেনিং দিয়ে নিয়ে আসছি, ও ট্রায়াল শুরু করে দিছে, অলরেডি কাজ শুরু করে দিছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বেজিং হাঁস পালনে বেকারত্ব ঘুচবে, এমনটাই মনে করেন জিহাদুল ইসলাম। তবে প্রয়োজন প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা। গভর্নমেন্ট দিচ্ছে আমরা জানি, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে পাই না। আপনার ডাক প্লেগ ভ্যাকসিনটা সরকার খুব অল্প দামে দেয়, কলেরা ভ্যাকসিন খুব অল্প দামে দেয়। একটা কলেরা ভ্যাকসিনের দাম 30 টাকা সরকারিভাবে, কিন্তু সেই ভ্যাকসিনটা আপনি বাইরে কিনতে গেলে 340 টাকা। এটা খুবই কষ্টের কথা। এটা মনিটরিং দরকার, যারা প্রকৃত খামারি তারা যাতে সরকারি রেট সেইভাবে পায়, এটা গভর্নমেন্টের লক্ষ্য দেওয়া উচিত, এদিকে আমি মনে করি।
এবং গভর্নমেন্টের ভ্যাকসিনটার খুব মানসম্মত, কিন্তু বাইরের ভ্যাকসিনটা হয়তো মানসম্মত না। তারপরেও আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। এটা আমাদের ঝুঁকি থেকে যাচ্ছে, আমাদের মনে ভয় থাকে যে আমরা ভালো ভ্যাকসিনটা করতে পারতেছি না। আপনারা কষ্ট করে আসছেন, কৃষি ও কৃষকের গল্প কলাকুশলী, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে বৃষ্টির ভিতর, আপনাদের অনেকে ধন্যবাদ।